হ্যালো বন্ধুরা, চলে আসলাম মুখরোচক মশলাওয়ালা ডালমুট নিয়ে। খুবই সহজে ঘরে বানানো যায় আর অনেক দিন পর্যন্ত ঘরে সংগ্রহ করে রাখা যায়। যখন ইচ্ছে তখনই খেতে পারবো। তো চলো বানাতে যাই। এখানে আমি নিয়েছি 500 ডাল, ছোলার ডাল। তোমরা চাইলে মুগ ডাল দিয়েও করতে পারবে। এবার আমি এখানে হাফ চামচ খাওয়ার সোডা দিয়ে আর জল দিয়ে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর দেখো জলগুলোকে আমি ঝরিয়ে নিয়েছি। এবার ছোলার ডালগুলোর গায়ে যে জল লেগে আছে ওটাকে ভালো করে মুছে নিতে হবে। তো এইভাবে কাপড় দিয়ে আমি ভালো করে মুছে নিচ্ছি। তোমরা চাইলে ফ্যানেও শুকাতে পারবে। তো আমি এইভাবেই শুকিয়ে নিলাম। তো শুকাবার পরে দেখো কেমন ঝরঝর হয়ে গেছে, এতে একটুও জল লাগা নেই। এবার আমি বানাবার জন্য এখানে নিয়েছি বাদাম, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, চাট মশলা, আমচুর পাউডার আর বিট লবণ আর কারি পাতা। তো এতগুলো মশলা এখানে লাগবে। এবার আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। গরম করে ডালগুলোকে এবার ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছ ভেজে নিচ্ছি। দেখবে ভাজা হয়ে গেলে তোমরা নিজেরাই বুঝতে পারবে, ডালগুলো তেলে ভেসে উঠবে। দেখো আস্তে আস্তে ডালগুলো তেলে ভেসে উঠেছে। তো এবার বোঝা যাচ্ছে যে ডালটা ভাজা হয়ে গেছে। তো বেশ ভালো করেই ডালগুলো ভাজবে আর কম আঁচে ডালগুলোকে ভেজে নেবে। ভাজা হয়ে গেল। এবার যা আরও রাখা ছিল সেগুলোকেও আমি ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পরে এবার বাদামগুলোকে ভেজে নেব। মনে রাখবে কম আঁচে ভাজতে হবে, তাহলে বাদামগুলো ভালো করে ভাজা হবে, নাইলে ভেতরে কাঁচাই রয়ে যাবে। এবার আমি চিড়াগুলোকে ভাজবো। এইভাবে চিড়াগুলোকে ভাজলে খুবই সুবিধা হয়, তাহলে নিচে পড়লে উঠাতে ভীষণ কষ্ট। এইভাবে ভাজলে সুবিধা হয়। এবারে আমি কারি পাতাগুলোকে ভেজে নেব। তো কারি পাতাগুলোকে বেশি কালো করবে না, সবজি ভাবটা থাকবেই, একটু দেখবে মুচমোচা হলেই নামিয়ে দেবে। তো আমি কারি পাতাগুলোকে নামিয়ে নিলাম। এবার ডালটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একে একে করে সব জিনিসগুলো এতে মিশিয়ে দেব। কারি পাতাটাকেও গুঁড়ো করে দিয়ে দেব। এবার মশলাগুলোকে সব দিয়ে ভালো করে মেখে নেব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যে আমার চ্যানেলে নতুন এসো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।